শুধুমাত্র মানুষের জীবনে শান্তি আসে নাই, সমৃদ্ধি এসেছে অর্থনীতিতে। ইসলামের ইতিহাস বলে জাকাত বিভাগের কর্মচারী জাকাতের টাকা কাঁধে নিয়ে মানুষের বাড়ি বাড়ি যেত, জাকাত খাওয়ার মতো লোক আর নেই। এবার বলুন তো, বিশ্বনবী কোরআন নাজিল হওয়ার পরে মানুষের বাড়ি যাইয়া যাইয়া কোরআন পয়রা পয়রা ফু দিছে না কোরআন আমল করাইছে? এখন আমাদের মাঝেও কোরআন আছে না নাই? কিন্তু এখন মানুষ শুধু ফু দেওয়ার জন্য কোরআনের কাছে যায়, তাবিজ বানানোর জন্য যায়, চুমু খাওয়ার জন্য যায়, তেলাওয়াত করে গলায় একবার সুন্দর করে জড়াইয়া তাকের মাঝে রেখে দেওয়ার জন্য যায়। কোরআনটাকে সমাজে আমল করা লাগবে, দেশে আমল করা লাগবে, চিন্তাটাও মানুষের নেই। যখনই মানুষ কোরআন ছেড়ে দিয়েছে তখন থেকে মুসলমানের কপাল পোড়া শুরু হয়েছে। আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ জন্য বলেছেন, ও জামানে মে মুআজ্জাজ থে হামিলে কোরআন হোকর और तुम खार होए तारके কোরআন बनकर। ও মুসলমান, তাকে দেখো, কোরআন যখন এসেছে তখন থেকে ইজ্জত সম্মান শুরু হয়ে গেল। ওই বর্বর জাতি এক একটা লোক আকাশের নক্ষত্রের মতো দামি হয়ে গেল। কোরআনের স্পর্শে আবু বকর, ওমর, ওসমান, আলী তৈরি হলো। এমন কিছু ভালো মানুষ পৃথিবী পেল, তাদের মতো মানুষ পৃথিবী কিয়ামত পর্যন্ত আর পাবে না। কোরআন যখন এসেছে তারা পরিবর্তন হয়ে গেল। আমার প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ ফু দিয়েছেন, ফুয়ের কারণে নয়, বরং কোরআন আসার পরে তারা কোরআন কেমন ভাবে গ্রহণ করছে। কোরআনের একটা আয়াত নাজিল হতে দেরি, আমল করতে আর দেরি নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হলো কোরআন। হিজরত করার পরে 16 থেকে 17 মাস বিশ্ব নবী নামাজ পড়েছেন। মসজিদ আকসার দিকে ফিরে মনে মনে তামান্না করেছেন, আমার কিবলা যদি মসজিদে হারাম হতো। কোন একদিন জোহর অথবা আসর পড়েছেন, 2 রাকাত শেষ, 2 রাকাত বাকি আছে। সাহাবারা পিছনে, রাসূল সামনে ইমামতি করছেন। নামাজ চলাকালে আয়াত নাজিল হলো, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। ও প্রিয় নবী, আপনার চেহারা কাবার দিকে ফিরান। সুবহানাল্লাহ। নামাজ ছিল 4 রাকাত, শেষ হয়েছে কয় রাকাত? জোরে বলুন। বাকি আছে কয় রাকাত? রাসূল তো মনে মনে বলতে পারতেন, এই আয়াতের আমল পরের ওয়াক্ত থেকে শুরু করি, 2 রাকাত তো গেছে গা। কিন্তু রাসূল অপেক্ষা করেছেন না, নামাজের মাঝে ঘুরে গেছেন। এটার নাম হলো ইসলাম। কোরআনের আয়াত আসতে দেরি, আমল করতে আর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে ফিরে গেলেন। মসজিদ আকসা হলো মদিনা থেকে উত্তর দিকে, মসজিদে হারাম হলো মদিনা থেকে দক্ষিণ দিকে, একবারে উল্টা। যদি উত্তর আপনার পূর্ব বা পশ্চিম দিকে হতো তাহলে একটু ঘুরলে চলতো, কিন্তু উল্টা হওয়ার কারণে রাসূল একবারে ফুরা ফিরা লাগছে। এখন পিছনে তো সাহাবারা আছে, রাসূলকে ফিরতে দেখতে দেরি, সাহাবারা নিজেরাও ফিরতে 1 সেকেন্ড দেরি করেন নাই। কোরআনের বিধান মানতে দেরি করার কোনো সুযোগ নেই। এই কোরআন যখন ছিল না, রাসূলুল্লাহ নিজে 23 বছর চেষ্টা করেছেন, নিজের চিন্তা চেতনা দিয়া পরিবর্তন হয়নি। আর কোরআন দিয়া শুরু করছেন, পরিবর্তন হয়ে গেছে। বঙ্গবন্ধু চেয়েছে সোনার বাংলা বানাতে পারেনি, জিয়াউর রহমান চেয়েছে শান্তি আনতে পারেনি, এরশাদ চেয়েছে পারেনি, বেগম খালেদা জিয়া পারেনি, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা পারেনি, বরং বাংলাদেশের কোটি কোটি টাকা পাচার হয়ে কানাডায় বেগম পাড়া হচ্ছে। চুরি ডাকাতি রাহাজানে আগে সে হাজার হাজার গুণ বেড়ে গেছে। ও বন্ধু, কেন পারে নাই? কেন পারে নাই? তাদের সদিচ্ছা ছিল না, এটা আমি মোটেও মনে করি না। কারণ সকল প্রেসিডেন্ট, সকল প্রধানমন্ত্রী চায় দেশটা যদি ভালো হয়, তার সুনাম হবে, মানুষ তারে ভোট দিয়ে আরো নেতা বানাবে, ঠিক না? এটা সবাই চায়।
বদনাম হোক এটা কেউ চায় না, কিন্তু শান্তি কেন নাই? ও প্রিয় ভাইয়েরা, কান খুলে শুনুন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো বুদ্ধিমান, প্রজ্ঞাবান, বিচক্ষণ, চালাক, বিজ্ঞ, প্রাজ্ঞ, প্রত্যুৎপন্নমতিতা সম্পন্ন পৃথিবীতে কোনো মানুষ আসেনি, কোনো দিন আসবে না। উনি যদি কোরআন ছাড়া সমাজে শান্তি আনতে না পারে, তোমরা পারবা কেমনে? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই কিতাব আপনার কাছে পাঠিয়েছি। আপনি এই কিতাবের মাধ্যমে মানুষগুলাকে অন্ধকার থেকে আলোর দিকে নেবেন, অশান্তি থেকে শান্তির দিকে নেবেন। এই কিতাবের মাধ্যমে নেবেন, এই কিতাব মানার মাধ্যমে শান্তি পাবেন। আল্লাহর হাবিবের কাছে কোরআন এসেছে, মানতে এক সেকেন্ড দেরি করেন নাই, কিন্তু কোরআনে আছে চোর ধরে হাত কাটো। 50 বছরের বাংলাদেশে একদিনও মানে নাই। চুরিটা বন্ধ হবে কেমনে? আল্লাহ কোরআনে বলেছেন জেনা করলে 100 বেত লাগাতে হবে, যদি অবিবাহিত হয়, বিবাহিত হলে পাথর মারতে হবে। এই আইন 50 বছরের বাংলাদেশে একবারও মানে নাই, এক আদালতে আইন প্রয়োগ করে নাই, কেউ মানে নাই। তাহলে ধর্ষণ আর জেনা বন্ধ হবে কেমনে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মদ পান করলে বেত লাগাতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার কলিজার টুকরা সন্তান আবু শামা মদ পান করেছে, আবু শামাকে রেহাই দেন নাই। কবি নজরুল চমৎকার ভাবে বলেছেন, মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। হযরত ওমর নিজের ছেলেটাকে রেহাই দেন নাই, 80 বেত দিয়েছে। এখন 50 বছরের বাংলাদেশে 80 বেতের আইন একদিনও কায়েম হয় নাই, তাহলে মদ বন্ধ হবে কেমনে? ও প্রিয় ভাইয়েরা, কোরআন আমাদের কাছে আছে, কিন্তু কোরআনের আমল নাই, কোরআনের বিধান নাই। সমাজে শান্তি চাইলে, আখিরাতে মুক্তি চাইলে কোরআনের বিধানগুলো সমাজে কায়েম করা দরকার আছে না নাই? কোরআনের বিধান কায়েম করার চেষ্টা করা নফল না ফরজ? এখন এই ফরজের ব্যাপারে হাজার হাজার মানুষের কোনো খবরই নাই, বরং কোরআনের আইন তো মানেই না। আমরা যারা মানতে বলি আমাদেরকে সহ্য করে না, রাজাকার মৌলবাদী বলে গালি দেয়। কত বড় ইবলিস, কত বড় ইবলিস! আমার প্রিয় ভাইয়ারা, কোরআনের বিধান মানতে আমরা আপনারা বাধ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। তুমি নারী হওয়ার পুরুষ হও, ঈমানদার দাবি করার পরে আমি আল্লাহ এবং আমার রাসূল যা বলবে, আমার বিধান, রাসূলের বিধান মানার ব্যাপারে তুমি দ্বিমত করার কোনো সুযোগ তোমার নাই। মানবো কি মানবো না এই চিন্তা করার অধিকারও তোমার নাই। বরং আপনি যদি মুমিন থাকতে চান, এই কোরআনের বিধানগুলো আপনাকে এমন ভাবে মানতে হবে, আইয়াকুলু সামিনা ওয়া আতানা। আপনি বলবেন শুনলাম আর মানলাম, শুনলাম আর মানলাম। শুনতে দেরি, মানতে দেরি করা যাবে না। قال النبي صلى الله عليه وسلم المؤمن كالجمل الأنيف حيثما قيد ينقاد। প্রিয় নবী বলেন, তুমি যদি সত্যি মুমিন হও, তুমি হবা সেই ওটের মতো যে ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইয়া দিছে। কি চমৎকার উদাহরণ প্রিয় নবী দিলেন। মুমিন হবে সেই ওটের মতো যে ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইছে। এবার আপনাদের কাছ থেকে জানতে চাই, যে ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইছে,
ওই ওটটা স্বাধীন না পরাধীন? মন মতো চলবে না মালিকের টান মতো? টান দিতে দেরি, কদম দিতে দেরি করলে নাক ছিঁড়ে যাবে। নাকের মাঝে কোনো হাড্ডি নাই, রশি লাগাইছে, উল্টা পাল্টা চলবেন, রশি তো হাতে টান দিছে, চুপ করে থাকলো নাক ছিঁড়ে যাবে, উল্টা পাল্টা চললো ছিঁড়ে যাবে। তাই নাক যদি বাঁচাতে চাও, টান দিতে দেরি, কদম দিতে দেরি করো না। তুমি ঈমান আনার পর আল্লাহ এবং রাসূল যা বলবে উল্টা তো চলতে পারবে না, মানবা কি মানবা না একটু চিন্তা ভাবনা করছো, তোমার ঈমান চলে যাবে। মানতে দেরি করলে ঈমান থাকে না। আমার প্রিয় ভাই, ঈমান যদি আপনি বাঁচাতে চান, ঈমান নিয়ে মরতে চান, তাহলে আল্লাহর কোরআনের যত বিধান আছে সব আপনাকে গ্রহণ করতেই। ছোটকালে আপনারা যখন মক্তবে গেছেন, মক্তবের মাঝে আপনাদেরকে কয়েকটা কালেমা শেখানো হয়েছে, এখনো কালেমাগুলো শেখানো চলছে। কালেমায়ে তাইয়্যিবা, কালেমায়ে শাহাদাত, কালেমায়ে তাওহীদ, কালেমায়ে তামজিদ, ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল। এগুলোর মাঝে কোরআন হাদিস থেকে নেয়া শব্দ দিয়া আলেম ওলামারা কিছু কালেমা বানাইছে। এই কালেমাগুলো এইভাবে সবগুলো একসাথে হাদিসে পাওয়া যায় না, কিন্তু সবগুলো হাদিস থেকে নেয়া। এগুলো ইমানের বাস্তব রূপ। ইমানে মুজমাল, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি, আমি আল্লাহর উপর ঈমান এনেছি, তার নাম এবং সিফাত যেমন তা সহ। ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি, এবং তার যত হুকুম আছে আমি সব হুকুম একসাথে গ্রহণ করেছি। এখন যত হুকুম আছে সব গ্রহণ করে তুমি মুমিন হইলা। এখন হুকুম তো আছে চোর ধরে হাত কাটো, কি খবর? বরং চোর ধরে হাত কাটার কইলে চেহারা কালো হয়ে যায়। হুজুর রাজনীতির ওয়াজ করিয়েন না, ভালো লাগে না, ভালো লাগে না। কারণ আছে, কারণ হলো তারা বোঝে আয়নার দিকে তাকালে আয়নার ভিতরে চোর দেখতে পায়। বাড়ি যায় না, চায় না, আয়নার দেখে আর চোর দেখা যায়, ঘটনা। এখন হুজুরদের আইন যদি চোর ধরে হাত কাটো, এটা কায়েম হয়ে যায় অনেক নেতার হাত। আমার প্রিয় ভাইয়েরা, কোরআনের আইন মানতে আপনি আমি এমন ভাবে বাধ্য, নাকে ঢুকানো, রশি ঢুকানো, ওর যেমন মালিকের টান মতো চলতে বাধ্য, কোনো হেরফের চলবে না। আপনি বলছেন ওয়াকাবিলতু জামিয়া আহকামিহি, আমি আল্লাহর সব হুকুম গ্রহণ করেছি। এখন সব হুকুম থেকে যদি আপনি ধরে নেন, কোরআনের মাঝে 200টা হুকুম আছে, জাস্ট বোঝানোর জন্য বলছি, যদি 200টা হুকুম থাকে, আপনি বলছেন আমি সবগুলা মেনে নিয়েছি, কিন্তু বাস্তব জীবনে এসে 199টা মেনেছেন, একটা মানেন নাই। আপনি যে ঈমান এনেছিলেন সেই ঈমানের ভিতরে আপনি আর নাই। এই সব শব্দের মাঝে আপনি পেঁচ লাগাইয়া দিছেন, তা আপনার ঈমান শেষ। ঈমান যাওয়ার জন্য পুরা কোরআন স্বীকার করা লাগে না। এ কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যত হরফ আছে, কেউ যদি বলে সব মানি, এক হরফ মানি না, ঈমান। যত বিধান আছে, আইন আছে, যদি কেউ বলে সব মানি, একটা মানি না, ঈমান। এটা অঙ্কের মতো, 10 লাইন লম্বা অঙ্ক। একজন ছাত্র 9 লাইন ঠিক করছে, 1 লাইন ভুল করছে, 10-এর মাঝে কত পাবে? কথা বলুন। আরেকজন ছাত্র 5টা ভুল করছে, 5 লাইন ঠিক আছে, সে কত পাবে? আরেকজন ছাত্র 10 লাইনে 10 ভুল, সে কত পাবে? আরেকজন ছাত্র অঙ্ক করে নাই, সে কি পাইছে? তাহলে অঙ্ক যে করে নাই সে জিরো। এ কোরআন যে একবারে মানে না, সে কাফের। কেউ 15 পারা মানে 15 পারা মানে না, সে কি? কেউ 30 পারার মাঝে 29 পারা মানে 1 পারা মানে না, সে কি? কেউ 1 অক্ষর মানে না, সে কি? কে বড় কাফের, কে ছোট কাফের? সমান।
এখন বাংলাদেশের লোকেরা ডজন ডজন অক্ষরই মানে না। কাদিয়ানি সম্প্রদায় আছে, তারা 4 অক্ষর মানে না। খা আলিফ তামিম খাতামুন নবিয়্যিন, তারা বিশ্ব নবীকে শেষ নবী মানে না। নামাজ মানে, রোজা মানে, হজ মানে, যাকাত মানে, সব মানে, কিন্তু গোলাম আহমদ কাদিয়ানকেও নবী কথা বোঝেন? নামাজ রোজা মানে, কাদিয়ানি আবার গোলাম আহমদ কাদিয়ানরে নবীও, অথচ আল্লাহর বক্তব্য হলো নবী মুহাম্মদ শেষ নবী। শেষ মানি কি উনার পরে আর নবী? আজ থেকে 1400 বছর আগে আমার আল্লাহ বলেছেন খাতামান নাবিয়্যিন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। নবী মুহাম্মদ শেষ নবী। আজ থেকে মাত্র 250 বছর আগে জন্ম নিয়েছে গোলাম আহমদ কাদিয়ান। 1835 সালে জন্ম, বালেগ হইতে হইতে সময় লাগছে। এই 250 বছর আগে সে নবী দাবি করলো। 1400 বছর আগে আল্লাহ বলল নবী মুহাম্মদের পরে আর নবী নাই। কিছু মুসলমানের সন্তান তারে নবী মনে করলো। তামাম পৃথিবীর সব আলেম বলেন তোদের ঈমান শেষ, কাদিয়ানি কাফের। তারা বলবো হুজুর আমরা তো নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই। আমরা বলবো ও বেটা 4 অক্ষর মানুষ না, তাই বাকিটি মাইনা কোনো লাভ। মুমিন হলে সব মানতে হবে। এখন ওই কোরআনের মাঝে আছে আলা লাহুল খালকু ওয়াল আমর, এখানে অক্ষর আছে 15টা। এই 15 অক্ষর বাংলাদেশে আমার তো মন বলে 90% জন মুসলমানই মানে না। কাদিয়ানি 4 অক্ষর মানে না। কাদিয়ানি মুমিন না কাফের? কথা বলতে হবে। কাদিয়ানি মুমিন না কাফের? এখন কেউ যদি 15 অক্ষর না মানে বেটার ঈমান থাকবে না, কাফের হবে। এখন তো আমার মন বলে বাংলাদেশে 90% জনই 15 অক্ষর মানে না। বাংলা অনুবাদ বললে বুঝবেন। আজকের মাহফিলে আপনারা অনেকে আছেন, আপনিও 15 অক্ষর মানেন না। আপনি যে কাফের আপনি জানেনই না। আলা লাহুল খালকু ওয়াল আমরু, বাংলা অর্থ হলো সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। বলেছেন কে? এবার একটু শক্তিশালী আওয়াজ দিয়া বলুন তো, সৃষ্টিকার? জোরে বলুন, আইন চলবে কার? 50 বছরে আল্লাহর আইন চলে না ব্রিটিশ আইন। আল্লাহর আইনের পক্ষে এদেশে এখনো 10% লোক একমত হয় নাই। ও ভাই 92% মুসলমান লাগে না? যদি 51% মুসলমান থাকতো কত আগে কোরআনের আইন বাংলাদেশে কায়েম হয়ে। তারা মসজিদে নামাজ মানে, রোজা মানে, হজ মানে, কিন্তু মসজিদের ইমাম যদি বলে আল্লাহর আইন মানা লাগবে, সংসদে গণভবনে ওই ইমামের চাকরিটা পর্যন্ত চলে যায়। তো তুমি মুমিন থাকলা কেমনে? মুমিন থাকলা কেমনে? আল্লাহর আইন সমাজে লাগবে, কোরআনের বিধান লাগবে। হাজার হাজার আলেম পর্যন্ত বিষয় একমত না। ওরা কয় আমরা কোনো রাজনীতি করি না, বরং রাজনীতি করে না, এই পরিচয় দিয়া বুক ফুলাইয়া থাকে, বুঝা এটাই ঠিক আছে। অথচ নবী মুহাম্মদ 10 বছর মদিনার প্রধান প্রেসিডেন্ট ছিলেন। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম 30 বছর মদিনার প্রেসিডেন্ট ছিলেন। হযরত ওমর তো অর্ধ দুনিয়া চালাইছে। কবি চমৎকার ভাবে বলেছেন, অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তখ্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। এখন হযরত ওমরের, আবু বকর, আলী, ওসমানের 30 বছরকে আপনি বুড়ি আঙ্গুল দেখাইয়া দিলেন আমি রাজনীতি করি না। নবী মুহাম্মদ প্রেসিডেন্ট, আর আপনি গর্ব করে বলছেন আমি কোনো রাজনীতি করি না। তো রাসূলের নবুয়তের 10 বছর অস্বীকার করলে ঈমান থাকে না কেমনে? ইসলাম কি অপূর্ণ ধর্ম না পরিপূর্ণ? কেউ যদি পরিপূর্ণ বিশ্বাস না করে ঈমান থাকবে না, চলে যাবে। তো কেউ যদি কয় ইসলামে রাজনীতি নাই, ধর্ম এবং রাজনীতি আলাদা, বুঝতে হবে তার ঈমান শেষ।
ও প্রিয় ভাইয়েরা, এ কোরআন মুখে তাকে রাখার জন্য আসে নাই। আল্লাহর বক্তব্য কি শুনুন, কুল ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাব ইয়াউমিন আযীম। ও নবী, আপনি ঘোষণা করে দিন, উম্মতকে জানায়া দেন, এই কোরআনে যে ওহী আসছে এই ওহী মানতে আমি নবী মুহাম্মদ বাধ্য। ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাব ইয়াউমিন আযীম। যদি আমার রব যা বলেছে তার বাহিরে আমি চলে যাই, আমি অবাধ্যতা করি, তাহলে কিয়ামতের কঠিন আযাবের ভয় আমিও করি। আল্লাহ কিয়ামতের দিন আমারও রেহাই দেবেন না। এজন্যই তো তিনি বলেছিলেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি ফাতেমার হাতটাও কেটেই দেব। ও প্রিয় ভাইয়েরা, যদি আপনারা চান আখিরাত পর্যন্ত ঈমান নিয়ে পৌঁছতে, কোরআনের যত আইন আছে সবগুলো মানার জন্য রাজি হওয়া দরকার আছে না? আলহামদুলিল্লাহ, আমরা একদল লোক রাজি আছি। আমরা ধৈর্যহীন কণ্ঠে ঘোষণা করছি, আল্লাহর আইনের সাথে আমাদের দেশের যে আইন মিলবে না, আল্লাহর আইনের উল্টা হলে আল্লাহর আইন ছাড়া আমরা মানি না। আমার প্রিয় বন্ধু, আল্লাহর জমিন আল্লাহর আইন লাগবে, ওয়াজ করার কারণে আগামীকাল আইন কায়েম হয়ে যাবে এমন আশা আমরা করি না। বিষয়টা সহজ নয়, এত সোজা না। কায়েম হওয়ার জন্য দেশের অধিকাংশ মানুষ একমত হওয়া লাগবে। এখন আমরা একমত করার জন্য ওয়াজ করতেছি, ঠিক কি না? যেমন আপনারা যারা আজকের মাহফিলে এসেছেন, ব্রিটিশ আইনের পক্ষে যাবেন, আল্লাহর আইনের উল্টা হবে, আপনার ঈমান চলে যাবে। দ্বিমত করার সাহস কারো আছে? আপনি যদি একমত হন, তাহলে আজকের পর থেকে আল্লাহর আইনের বাহিরে যারা আছে তাদের সাথে আর চলা জায়েজ নাই। সিদ্ধান্ত নিয়ে বাড়ি যেতে হবে। এই যে আমরা পরিস্থিতি তৈরি করছি, হতে পারে আগামীকাল আমার মৃত্যু হবে, 2 বছর, 6 বছর, 10 বছর, 20 বছর পর আমরা অনেকেই থাকবো না। কিন্তু 20 বছরও দিন কায়েম না হতে পারে, তবে আমরা আল্লাহর কাছে হাজির হব। আমাদের আমল নামে আল্লাহ নিজেই দেখবেন, আমি আল্লাহ তোমার আইনের পক্ষে ছিলাম। ঈমান নিয়ে মরার জন্য মূলত কোরআনের সবগুলা বিধান আপনাকে মানতেই হবে। এরপর হলো সমাজের শান্তি। মানুষের আইন দিয়া কখনো সমাজে শান্তি আসে না। নবী মুহাম্মদ নিজেই তো দাওয়াত দিছে, নিজের চিন্তা দিয়া কাজ হয় নাই, ওহী দিয়া দাওয়াত দিছে, কাজ হইয়া। রাসূলুল্লাহ জবে থেকে নবী হলেন, যখন থেকে নবুয়ত পেলেন, তখন থেকে নিজে বানায়া কোনো কথাও আর বলেন নাই। ওহী দিয়ে বলেছেন, ওহী দিয়ে চলেছেন, ওহী দিয়ে করেছেন, ওহীর বাহিরে চলেন নাই, বলেন নাই কোনো কাজ। আল্লাহ নিজে বলছে, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আমার নবী বানায়া কোনো কথা বলে না, সব আমার ওহী, সব আমার ওহী। তাহলে সমাজ পরিবর্তন করার জন্য ওহী দরকার আছে না নাই? আরে মানুষের আইনে সমাজ পরিবর্তন হবে না। কারণটা কি এবার শুনুন। মানুষের আইন আর মাকড়সার জাল হলো সমান। আইন যারা বানায় তারা সাধারণ পাবলিক না নেতা? কথা বলুন। আইন কি ভোটাররা বানায় না নেতারা বানায়? তো নেতারা আইন বানানোর সময় এমন ফাঁক রাখে যেন নেতারা ধরা না খায়। যে বেটা পায়জামা বানায়, হে বেটা প্রস্রাবের জায়গাও বানায় রাখে চেইন দিয়া, ঠিক না? বেটা বোঝে যদি চেইন না দেই তাহলে তো পায়জামা নষ্ট হইব। তো মানুষ যখন আইন বানায় নিজেরা বাঁচার জন্য বানায়,
তাই মানুষ আইন বানাইছে চোর ধরে জেলে দাও, হাত কাটিও না, এখন চোর ধরে জেলে দেয়। আর আপনারা মনে মনে ভাবেন শাস্তি হইয়া গেছে। আমি তো মনে করি এটা মূর্খতা, কারণ চোর ধরে জেলে দিলে ওই চোর ডাকাত হয়ে বের হয়, বরং আরো হিতে বিপরীত হইছে। দোয়ার সে আদোয়া বালা, বুঝেন নি? দোয়ার সে আদোয়া বালা মানে হলো খাল থেকে বড় মাছ ধরছে, মাঝে মাঝে জীবিত মাছ পুকুরও তো পাওয়া যায় না, পুকুরের মাঝে বড় মাছ ধরছে, ধরার পরে ইলিশ মাছ কি জানি কয় বড় রুই মাছ লাফাইতাছে, তবে পুকুর শেষ করছিল, তাই গায়ে কাদা মাদা লাগে আছে, মাছ ধরছে কাদা মাটি থেকে। এখন বেড়া কোলে কইরা লইয়া আইসে বউরে কয়, দেখো দেখো জীবিত মাছ রান্না করলে স্বাদ বেশি, তাই দেরি করো না, মরতে দিও না। তো বউ কয়, গায়ে যে কাদা কালসা মানসার ভিতরে ঢুকা রয়েছে, তাহলে একটু ওই পাশের পুকুরে ধুইতে যাই। ও বেডি এটা কোলে লইয়া ধুইতে গেছে, যেই মাত্র পানিত নামাইছে লাভ দিয়া। এখন স্বামী কয়, কি গো বউ, মাছের কি খবর, তাড়াতাড়ি আয়ো, দাও তো রেডি কইরা বইয়া রইছি। বউ কয়, মাছ তো গেছে গা। কয় কারণ কি? কই যে দুতে নামছিলাম। তখন স্বামী কয়, দোয়ার সে আদোয়া বালা ছিল। বেটা ছাগল চুরি করছে, ধরে আপনি জেলে দিছেন, আর মনে মনে ভাবছেন এলাকার ছাগল নিরাপদ, চোর জেলে। ওই ছাগল চোর জেলে গেছে, যাইয়া দেখে জেলের মাঝে ডোরা কাটা গেঞ্জি গায়ে বড় বড় মোছওয়ালা অনেকে ঘুরতেছে, যাদের 20 বছর জেল, যাবজ্জীবন জেল, গাড়ি ডাকাত, বড় বড় মাস্তান, বড় বড় ডাকাত, গুলিওয়ালা, পিস্তলওয়ালা, গাড়ি ডাকাতি করছে, ব্যাংক ডাকাতি করছে, দরা খাইয়া জেলে আছে, 20 বছর জেল। ওই মোছওয়ালা আইসা কয়, কিরে ভাই, নতুন আমদানি বুঝি? ছাগল চোর কয়, জি স্যার, গতকালকে ঢুকছি। পরিচয় হইতেছে। এবার জিজ্ঞাসা করে, কি মামলা? জিগায় না, এটা স্বাভাবিক একটা কথা। পরিচয় হচ্ছে যে কালকে যে ঢুকছ, কি মামলা? ছাগল চোর তো শরমে কয় না। মোছওয়ালা কয়, বেড়া না কইলে কিন্তু আমার চিনস নি, কানের নিচে মারমু। তখন এবার ছাগল চোর কয়, আস্তে কইরা ভাই, ছাগল চুরি করছে। ওই মোছওয়ালা কয়, তোদের মতো সিসকে চোরের কারণে জেলখানার বদনামি, জেলে যেহেতু আইবি তা কিছু কইরা আইতি বেড়া, আমরার মতো। এখন ছাগল চোর জিজ্ঞাসা, স্যার আপনি কি করছেন বস? বেটা কপাল খারাপ, ব্যাংক ডাকাতি করতে গেছিলাম, পুলিশ রাতে ধরা খাইছি, না হয়তো এক রাতেই কোটিপতি। ছাগল চোর কয়, কোন কি? 30 বছর ছাগল চুরি করছি, 2 লাখ টাকা এখনো জমাইতে পারি নাই, আর আপনি এক রাতে কোটিপতি কেমনে? কয় কয় মাস? কয় 6 মাস জেল হইছে। কয় থাক, আমি তো আছি, শিখাই দেব সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে। এখন বেটা কেমনে গাড়ি ডাকাতি করে, ব্যাংক ডাকাতি করে, তার থেকে তালিম নিচ্ছে, আর মনে মনে ভাবে জেলে আরো 2 মাস আগাইলাম না কেন। 6 মাস যখন শেষ, এবার জেলখানা থেকে বের হয়। ওই ছাগল চোর বের হওয়ার সময় জেলখানার মাটিতে হাত দিয়া কসম করে, ছাগল মাগনা দিল আর। ও বেটা বের হওয়ার পরে এলাকার লোকেরা মজা করে, যারা আত্মীয় স্বজন আছে, যারা একটু ঠাট্টা করতে পারে, তারা কয়, আর ছাগল চুরি করবি নি? হে কয়, মাগনা দিও নিমুনা। এখন আপনি মনে করছেন মনে আল্লাহর ওলি বই হইয়া বাইর হইছে, মোটেও না, মোটেও না, অসৎ সঙ্গে সর্বনাশ হয়ে গেছে। ছাগল চোর চুরি করলে জেলে দাও, গরু চোরকে জেলে দাও, আর যারা কলমের খোসা 1000 কোটি টাকা চুরি করে, তাদেরকে ভোট দিয়া নেতা বানায়া দেয়, কারণ তারা এমন ভাবে আইন বানাইছে মাকড়সার জালের মতো। মাকড়সা যখন জাল বানায়, তখন মনে মনে ভাবে বৈশা বৈশা খামু, আর কষ্ট হবে না, মশা ধরা পড়বে, মাছি ধরা পড়বে, খেতে থাকবো। কিন্তু টিকটিকি যখন দৌড় মারে, জাল খুঁজা পায় না। মাকড়সার জাল মশা ধরতে পারে, মাছি ধরতে পারে, টিকটিকি ধরতে পারে না। এমন আইন বাংলাদেশে চলছে, ছোট ছোট চোর ধরা খাবে, বড় বড় চোর তারা এমপি হবে, মন্ত্রী হবে, তাদেরকে ধরার মতো আইন এই আইনের ভিতরে নেই। এই জন্য দেখবেন ছোট লোকের ছেলে, গরিবের ছেলে মদ খাইছে,
রাস্তায় ধরা পড়ছে, পুলিশ আইসা ধরে নিয়ে গেছে, লকারে ঢুকাইছে, পিটামিটা দিছে, টাকা কিছু নিছে, অথবা 10 দিন 20 দিন 1 মাস জেলে ঢুকাইয়া দিছে। আর বড় লোকের ছেলে যখন শেরাটনে যায়, ওখানে মদ খাইয়া মাইয়া লইয়া লাফায়, ওখানে তারা সেলুট দে, ধরার মতো ক্ষমতা নাই, কারণ আইনটাই এমনে বানাইছে। হোটেল রেডিসন, হোটেল সোনারগাঁ, হোটেল শেরাটন, এগুলা কি মদের দোকান নাই? আছে, মানে ওপেন টু অল। আপনি যান, নাউজুবিল্লাহ, আপনিও খেতে পারবেন, কেউ ধরবে না সেখানে। শুধুমাত্র মদই খাইতে পারবেন না, আপনি মেয়েসহ লাফাইতে পারবেন সেখানে। মদের বারের সাথে ডান্স ক্লাব পর্যন্ত আছে, কেউ ধরবে না। আইন এমনে বানাইছে তার মাকড়সার জালের মতো। আমার বন্ধু, কোরআন কায়েম না হলে ওয়াজ দিয়া কখনো মাদক বন্ধ হবে না। এ পুলিশের, র্যাব, সেনাবাহিনী সবাই মাদক বিরোধী। আমাদের প্রধানমন্ত্রী বলেন আমরা জিরো টলারেন্স, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেন মদের ব্যাপারে জিরো টলারেন্স, কিন্তু এরপর হাজার হাজার ফিজিয়া বা এখন প্রতিদিন ঢুকতেছে বাংলাদেশে। মাঝে মাঝে ধরা খায় 5 লাখ ফিজিয়া বা ধরেছে আমাদের বিজিবি, ঠিক না? আচ্ছা, ধরা না খাইলে কই আসতো? নিশ্চয় দেশে ঢুকতো। তাহলে খাওয়ার মতো লোক অলরেডি তৈরি হইয়া। এখন এই মাদক থেকে জাতিকে কেমনে বাঁচাবেন? ক্লাস 9-এ পড়ুয়া ছোট্ট মেয়ে ঐশী মাদক সেবী হয়ে বাবা মা 2 জনকে খুন করেছে, মনে আছে কিনা? ওই ক্লাস 9-এ পড়ুয়া, লেভেলে পড়ুয়া মেয়েটা যদি, বন্ধু আমার, ও লেভেলে পড়ুয়া মেয়েটা যদি মাদকাসক্ত হয়, বাবা মারে খুন করে, তাহলে এই জাতি ঐশী আরো শত শত তৈরি হয়ে গেছে। ঐশী বুঝাইয়া দিছে, ও জাতির সন্তানেরা, বিবেকবানেরা, বুদ্ধিজীবীরা, তোমরা জেগে ওঠো। মাদকের বিরুদ্ধে ওমরের মতো 80 বেতের আইন চালু না করলে এ মাদক প্রায় পৌঁছে যেতে পারে। আমরা তো বলি চোর ধরে হাত কাটার আইন করে দাও, কোরআনের আলোকে শান্তিকারে কই দেখবা। সিরাজগঞ্জ জেলায় 10টা চোর ধরে হাত কেটে দেয়া হোক, জজকোর্ট থেকে রায় হয়ে যাক, কুমিল্লা জেলায় হয়ে যাক, ঢাকা জেলায় হয়ে যাক, এইভাবে যদি শুরু হয়ে যায় বগুড়া জেলায় হয়ে যাক। আর কিভাবে হাত কাটে এটা টেলিভিশনে প্রচার করা হোক, ভিডিও করে করে ইউটিউব আপলোড করা হোক, গুগলে দিয়ে দেয়া হোক। হাত কাটা চোর দেখে অনেক চোর এমনি নিজ উদ্যোগে চুরি ছেড়ে দেবে, ঠেলার নাম বাবাজি।